আরজিকরের ঘটনার কথা গান ও কবিতায় প্রতিবাদ চন্দ্রকোনায়। কবি, সাহিত্যিক ও শিল্পী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে চন্দ্রকোনার গাছশীতলা এলাকায় আরজিকরের ঘটনার প্রতিবাদ জানান এলাকার কবি সাহিত্যিকরা। গান, কথা, কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালো এলাকার কবি ও সাহিত্যিকরা। আমাদের বেঁচে সাথে নিয়ে এসেছেন প্রতিবাদটা স্বাধীনতার মানে ভবানী প্রসাদ। প্রতিবাদ করতে জানি, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। নমস্কার। একটা তথাকথিত গুরুত্বপূর্ণ কলকাতার মতো একটা মেট্রো সিটি, যেখানে এত মানুষ, এত যান চলাচল, এত বিজি একটা জায়গা, সেখানের একটি গুরুত্বপূর্ণ এবং এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে এরকম একটা ঘটনা যে ঘটতে পারে, এটা বোধহয় আমরা স্বপ্নেও কেউ আমরা পারবো না। এরকম একটা নিঃসঙ্গ ঘটনা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে দেখতে হবে। ঘটনাটা ঘটার পরে কি হলো? ঘটনাটা ঘটার পরে আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা কি কারণে আমি জানি না, আমি আর লিখব না বেদনা কবিতা। কথা ছিল মুক্ত কর ভাই আপনার শক্তি ধর নিজের কর জয়। মুক্ত কর ভাই আপনার মাঝে শক্তি ধর নিজের কর জয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনা বিহ্বলতা বিড়ম্বনা। বিষয়ে আজকের এই যে তিলোত্তমার নৃশংস ধর্ষণ এবং হত্যা, যার প্রতিবাদে আসমুদ্র হিমাচল ভারতবর্ষ আজ পথে নেমেছে, যে ন্যাক্কারজনক ঘটনাকে সরকার ধামাচাপা দিতে চাইছে বলে আমরা মনে করছি, তার প্রতিবাদে চন্দ্রকোনার কবি, সাহিত্যিক, শিল্পী এবং সাংস্কৃতিক মঞ্চ আমরা সমবেত হয়ে আজ পথে নেমেছি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানানোর জন্য। কতক্ষণ চলবে এই আমাদের শুরু হয়েছে 4:30 5টার সময়। কবি সাহিত্যিকরা এখনও আসছেন। যতক্ষণ এখানে মানুষের উপস্থিতি থাকবে, কবি সাহিত্যিকরা আমাদের সঙ্গে থাকবেন। সবারই মধ্যে, আসলে সবারই মনের মধ্যে একটা আগুন জ্বলছে, সবাই নিজের মতন সৃষ্টি করছেন, প্রতিবাদ করছেন। আমরা সেই প্রতিবাদের একটা মঞ্চ তাদের জন্য দিয়েছি, যেই মঞ্চে তারা তাদের ক্ষোভ প্রক্ষোভ জানান দেবেন এবং এই ঘৃণিত যে বিষয়টা ঘটেছে তার প্রতিবাদ করবেন। আমরা তাদেরকে সেই সুযোগটা দেব। যতক্ষণ মানুষ থাকবেন আমরা এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাব। আপনার নাম? আমার নাম শ্রীতনু চৌধুরী।